আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যা প্রত্যেক মুসলমানের জানা আবশ্যক। আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে কি সাহায্য চাওয়া শিরক নাকি শরীয়ত সম্মত? যেমন কেউ বলে থাকে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ঝুলি ভরিয়ে দাও, আমার আশা পূরণ করো। অনুভব বলে থাকে, ইয়া আলী মাওলা মুশকিল কুশা, হে আলী মুসিবত দূরকারী। এইভাবে বলা হয়ে থাকে, ইয়া গাউস আল মাদাদ, হে গাউসে পাক সাহায্য করুন। এই ধরনের শব্দগুলো ব্যবহার করা শরীয়ত সম্মত নাকি শিরকের অন্তর্ভুক্ত? সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করব পবিত্র কোরআনে কারীমের আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা নাকবু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। এই আয়াতের এতটুকু অংশ আপনাদের অনুবাদ করছে যে তারা কোনো বস্তুকে অপছন্দ করতে পারেনি, তবে আল্লাহ এবং তার রাসূল তাদেরকে নিজের দয়ায় ধনী করেছেন। আল্লাহ এবং তার রাসূল নিজের দয়ায় তাদেরকে ধনী করেছেন। আল্লাহর সাথে রসুলকে সংযুক্ত করা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। যে তাদেরকে কে ধনী করেছে, তাদেরকে কে মুখাপেক্ষী করেছে, আল্লাহ তাআলা এবং তার রসুল করেছেন। এটা হলো ঈমানের দাবি, যে আল্লাহর আলোচনা হলে রসুলের আলোচনা হতে হবে। কেননা আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক ভালোবাসেন। আল্লাহর দরবারে যদি ইবাদতকে কবুল করাতে চান, তাহলে রসুলের জিকির করতে হবে, যাতে আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল করেন। এরপরে দ্বিতীয় আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। প্রিয় ভাই, এখানে কি রয়েছে? আর কতই না ভালো হতো যদি তারা তার উপর সন্তুষ্ট হতো যা তাদেরকে আল্লাহ এবং তার রাসূল প্রদান করেছেন, এবং বলতো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। অতি শীঘ্রই আমাদেরকে আল্লাহর নিজের দয়া এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম আরো দান করবেন। এই আয়াতের মধ্যে দুইবার এসেছে, আল্লাহ তাআলা এবং তার রাসূল দান করেছেন, এবং অতি শীঘ্রই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দান করবেন। তো প্রদান করা, সাহায্য করা, রাসূলের কে সংযুক্ত করা কে শিখালেন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। এরপরে যদি আরেকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করি, যে বান্দা সাহায্যকারী যদি না হয়, আর বান্দাকে সাহায্যকারী মনে করলেই যদি শিরক হয়ে যায়, তাহলে দুনিয়াতে কেউ মুসলমান থাকবে? আমরা কি একে অপরের সাহায্য ছাড়া সমাজে চলতে পারি? প্রত্যেকেই কারো না কারো উপর নির্ভরশীল। যদিও হাকিকি সাহায্যকারী সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের প্রত্যেকের মুসলমানের আকীদা, যে প্রকৃত সাহায্যকারী সেটা হলো আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতায় শুধু আম্বিয়াগণ না, আউলিয়াগণ না, প্রত্যেক মুসলমান সাহায্যকারী। কেন আমরা একজন আরেকজন মুসলমানকে সাহায্য করি না? মানব কল্যাণ কাজ করে একে অপরের সহযোগিতা করি না? বন্যায় আক্রান্ত যারা বন্যার শিকার হয়, তাদেরকে আমরা সাহায্য করি না? তারা কি একে অপরের কাছে সাহায্য চাই না? মানুষ দরিদ্র হলে কি অপরের কাছে চায় না? তো সাহায্য চাইলেই কি শিরক হবে? কখনোই না। কোরআনের আয়াত আমাদেরকে শিক্ষা দিল যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা একে অপরকে মঙ্গলের কাজে সহযোগিতা করো। প্রাণপ্রিয় ভাই, বুঝতে হবে যে কার কাছে কিভাবে চাচ্ছেন। যখন কেউ পিতামাতার কাছে চায়, তাকে পিতামাতা মনে করেই চায়। আর যখন আল্লাহ তাআলার কাছে চায়, তখন খালিক ও মালিক মনে করে চায়। যখন রাসূলের কাছে চায়, তখন রাসূলকে আল্লাহর বান্দা মনে করেই চায়, যে আল্লাহ তাআলা তার রাসূলকে মর্যাদা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা রাসূল সাহায্য করতে পারেন, এই আকীদা রেখে মুসলমান চায়। তো যখন ডিবেট হয়ে গেল বিষয়গুলো, তো সবগুলোকে একত্রিত করার প্রশ্নই আসে না। আশা করি
আমাদের বুঝে আসতেছে বিষয়গুলো। কোরআন এবং সামাজিক ভাবেও আমাদের বুঝে আসে, এগুলো কমন বিষয়। যে কাউকে সাহায্যকারী মনে করলে সেটা অবশ্যই শরীয়ত সম্মত হবে। তবে হ্যাঁ, কেউ যদি কোনো বান্দাকে আল্লাহ মনে করে চায়, সেটা শিরক হবে। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি খালিক মনে করে রসুলের কাছে চায়, অবশ্যই সেটা শিরক হবে। আর এই ধরনের ভ্রান্ত আকীদা মুসলমানরা রাখে না। এরপরে আসুন মুসলিম শরীফের হাদিস দিয়ে আপনাকে আরেকটু ক্লিয়ার করতে চাই। ভাবার্থ বলছি, হযরত রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ওযু করাতেন, ওযুর পানি এনে দিতেন। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত রবিকে বললেন, হে রবি, চাও, যা চাও। নবীজি চাইতে বললেন। ঠিক আছে, আল্লাহ রাসূল চাইতে বলতেই পারেন। দুনিয়াতেও আমরা একে অপরকে উপহার দেওয়ার জন্য চাওয়ার কথা বলি। তো সাহাবী রাসূল কি বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেননি। সাহাবী রাসূল যখন চাইলো, তাহলে এটা হলো সাহাবীর আকীদা, নবীর কাছে চাওয়া সাহাবীর আকীদা। যদি এটা শিরিক হতো বা শরীয়ত সম্মত না হতো, তাহলে আল্লাহর রাসূল অবশ্যই মানা করতেন। তাহলে সাহাবীদের আকীদা ছিল রাসূলের কাছে চাওয়া। আমরা দেখেছি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধের সময় চোখ বের হয়ে গেল, নবীজির দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ চোখ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দিয়ে চোখ লাগিয়ে দিলেন, চোখের দৃষ্টি ফিরে পেয়ে গেল। এভাবে হাত, সাহাবী রাসূলের হাত কেটে গেছে, হাদিসের মধ্যে এগুলো বিদ্যমান আছে। হাত নিয়ে রাসূলের দরবারে চলে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লুআব মুবারক দিয়ে হাত জোড়া লাগিয়ে দিয়েছেন। এগুলো হাদিসের ভাবার্থ। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়েছেন, নবীর কাছে এসেছেন। নবীজি এটা বলেন না যে এগুলো শিরক। সুতরাং প্রমাণিত হলো যে রাসূল, আম্বিয়াগণ, আউলিয়াগণের কাছে সাহায্য চাওয়া যায় সঠিক আকীদার ভিত্তিতে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এজন্য চাইতেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব। তিনি চাইলে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আমাদেরকে দিতে পারেন, আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দিতে পারেন। আমরা চাইলে হয়তোবা নাও পেতে পারি, রাসূল চাইলে আল্লাহ তাআলা দান করবেন। এই আকীদা রেখেই রাসূলের কাছে সাহাবায়ে কেরাম চাইতেন। বুঝতে হবে আকীদা কি ছিল। এরপরে আপনাদের সামনে আরো হাদিস উপস্থাপন করছি, যে হাদিসের মধ্যে রয়েছে বাইহাকী শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মজলুম ব্যক্তির সাহায্য করলো, আল্লাহ তাআলা তার জন্য 70টি মাগফিরাত লিখে দেন। যে ব্যক্তি কোন নির্যাতিত ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, মজলুম ব্যক্তির সাহায্য করবে, তো আল্লাহ তাআলা তার জন্য 70টি মাগফিরাত লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 73টি মাগফিরাত লিখে দিবেন, 73। আর সেটার মধ্যে একটি মাগফিরাত তার সকল বিষয়কে সঠিক করে দিবে, আর বাকি 72টি যে স্তর রয়েছে তা তাকে কিয়ামতের দিন দেওয়া হবে। এখানে তো হাদিসের মধ্যে উৎসাহিত করা হচ্ছে একে অপরকে সাহায্য করার জন্য। তো এইভাবেও প্রমাণিত হয় যে সাহায্য করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। কারো কাছে সাহায্য চাইলে সেটা কখনোই শিরক হবে না। আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা সহিহ বুখারীর মধ্যে আছে। সহিহ বুখারীর হাদিস কি, যে আন্নাহু ইদা আতাহু সাইরু আও সাহিবুল হাজাতি ক্বালা ইশফাউ, যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে কোনো ফকির বা কোনো অসহায় ব্যক্তি আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলতেন যে তার সুপারিশ করো এবং সওয়াব হাসিল করো। আল্লাহ তাআলা নিজের রাসূলের মুখে যা ইচ্ছা ফয়সালা করে দিতে পারেন। এখানে প্রমাণিত হলো রাসূলের দরবারে সাহায্য চাইতে মানুষ আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম সাহায্য করতেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহায্য চাইতেন। এগুলো প্রমাণিত আছে। সুতরাং রাসূলকে রাসূল মনে করে সাহায্য চাইলে, আউলিয়ায়ে কেরামকে আউলিয়ায়ে কেরাম মনে করে সাহায্য চাইলে এতে কোনো সমস্যা নেই, যদি এই আকীদা রাখা হয় যে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় ওনারা সাহায্য করতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। কেননা এখানে যে বলা হয়
যে রসুল সাহায্য করবে বা আউলিয়া কেরাম সাহায্য করবে বা তাদের ওনাদের কাছে সাহায্য চাওয়া, এগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়। কেননা প্রকৃতপক্ষে সাহায্যকারী আল্লাহ তাআলাই। এটা প্রত্যেক মুসলমানের আকীদা। এরপর যদি আমরা দেখি, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হযরতে সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গজওয়ায়ে উহুদের মধ্যে, উহুদ যুদ্ধে শহীদ হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণে কান্না করলেন যে নবীজিকে এর পূর্বে এত বেশি কান্না করতে দেখা যায়নি। অতঃপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইয়া হামজা ইয়া আম্মা রাসূলিল্লাহ আসাদাল্লাহ। তারপরে কি, ওয়া আসাদা রাসূলি ইয়া হামজা ইয়া ফাঈলাল খায়রাত ইয়া হামজা ইয়া কাশিফাল কারাবাত। এই এটা বর্ণিত রয়েছে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে। এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপন চাচার ইন্তেকালের পরে আপন চাচাকে কি বলছেন, যে হে মুসিবতকে দূরকারী। এখানে বুঝতে হবে, আমরা যে বলি ইয়া আলী মাওলা মুশকিল কুশা, হে আলী মুসিবত দূরকারী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুসলমানদের মুসিবত দূর করেন নাই? অবশ্যই করেছেন, আল্লাহর প্রদত্ত ক্ষমতায়। এছাড়া আউলিয়া কেরামের কাছে যদি চাওয়া হয়, শিরিক কিভাবে হবে? শিরিকের জন্য শর্ত হলো কি, আল্লাহ তাআলার সত্তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলার কর্মের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করা। এখানে কোনোটাই করা হয়নি। এখানে বান্দাই মনে করা হচ্ছে, রাসূলকেও বান্দা মনে করা হচ্ছে, আউলিয়া কেরামকেও বান্দা মনে করা হচ্ছে, বান্দা মনে করে চাওয়া হচ্ছে। আরো তো সুস্পষ্ট হাদিস আছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সফরে ছিলেন, পানি শেষ হয়ে গেল। পানি শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পানির ব্যবস্থা করে দিন। তো সবাই তো পানি খুঁজে পাচ্ছেন না, তো রাসূলের কাছে কেন গেলেন? ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেন, যদি নবীর কাছে চাওয়া শিরিক হতো। নবীর কাছে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারক দিয়ে যতটুকু পানি ছিল সেটার উপর আঙ্গুল মুবারক রাখলেন, সেখান থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হওয়া শুরু হলো। তো সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চেয়েছেন। কেন চেয়েছেন? রাসূল মনে করে চেয়েছেন। আর এই আকীদা ছিল যে আমরা চাইলে আমাদের দোয়া কবুল হবে কিনা, কিন্তু রাসূল চাইলে অবশ্যই দোয়া কবুল হবে। রাসূল যেহেতু আল্লাহ তাআলার হাবিব, এই আকীদা গুলো রেখে সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। আর আমাদেরকে বলা হয়েছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। সাহাবায়ে কেরামই তো আমাদের পথ প্রদর্শক, আর সাহাবায়ে কেরাম এই আকীদাগুলো রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।